মানুষ ৬৬ পল্লী থেকে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দেবব্রত, তুমি ৬৬ পল্লীর পুজো মণ্ডপে এই মুহূর্তে রয়েছো, এই মুহূর্তে সেখানকার ছবিটা আমাদের সামনে তুলে ধরো। দেখো, একেবারে অন্য ধরনের থিম এই ৬৬ পল্লীর পূজা মণ্ডপে। দক্ষিণ কলকাতার অন্যতম এই সেরা পুজোগুলোর মধ্যে একটি ৬৬ পল্লীর পুজো। এখানে যে থিমটি তুলে ধরা হয়েছে তা একেবারে নজরকাড়া এবং মানুষের মন জয় করেছে। তার কারণ এখানে যেটা থিমের মধ্যে তুলে ধরা হয়েছে, এটাতে যে থিম সেটা হচ্ছে শক্তিরূপা। এখানে বলা হচ্ছে যে চামুণ্ডা হলেন দেবীর সেই বিশেষ প্রকাশ, যিনি অসুরবধে ভয়ঙ্করী রূপে আবির্ভূত হন এবং তিনিই আদ্যাশক্তি, তিনিই দুর্গা, তিনিই ভগবতী। এই পৌরাণিক বর্ণনার ভিত্তিতেই কেরালার লোকায়ত সংস্কৃতিতে জন্ম নিয়েছে এক জীবন্ত শিল্পধারা থৈয়াম, যেখানে কাব্য, ধর্ম, নাট্য, সঙ্গীত, চিত্রকলার এক অনুপম সমন্বয় ঘটিয়ে সৃষ্টি হয় এক অতি লৌকিক অভিজ্ঞতা। এবং সেই ৬৬ পল্লীর এই এবারের পুজো মণ্ডপে সেই রহস্যময় এবং আধ্যাত্মিক শৈলী থৈয়াম সেটাকেই তুলে ধরা হয়েছে। এবং যে কারণেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষ বা এখানে দর্শনার্থী যারা আসছেন তারা এখানে বেশ কিছুক্ষণ ধরে থাকছেন, তারা ক্যামেরাবন্দি করছেন সেই ছবি, সেই প্রতিমার ছবি, যে প্রতিমা একেবারে অন্য ধরনের, একেবারে নজর কাড়া। এবং যে কারণেই মানুষ এখানে বেশ কিছুক্ষণ ধরে তারা থাকছে, তারা মণ্ডপের সামনে তারা থাকছেন এবং তাদেরকে সেখান থেকে কিছু তাড়াতাড়ি সরে যাওয়ার জন্য এখানে ভলেন্টিয়াররা অনুরোধ করছেন। কিন্তু এতটাই নজর কাড়া এই প্রতিমা বা এখানে মণ্ডপ যে থিম হয়েছে, সেখানে মানুষ কিন্তু আরও বেশিক্ষণ ধরে থাকতে চাইছেন। তারা বেশিক্ষণ ধরে থেকে তারা ক্যামেরায় ছবি তুলছেন, মোবাইল বন্দি করছেন সেই এইখানকার থিম। এবং যার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ভিড়। যত বেলা বাড়ছে, যত সন্ধে এগিয়ে আসছে, তত মানুষের এখানে ঢল নামছে এবং রাত্রি হলে আরও যে মানুষ এখানে ভিড় জমাবেন সে কথা নিঃসন্দেহে বলা যায়। তুমি যেমনটা বলছো সেই একই অভিজ্ঞতা আমারও। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কলেজ স্কোয়ার, সেখানেও কিন্তু একই ছবি, যে যত সময় গড়াচ্ছে মানুষের ঢল নেমে আসছে। আমি একটু আসানসোলে চলে যাব, আপকার গার্ডেন, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি বাসুদেব চট্টোপাধ্যায়। বাসুদেব, তুমি যেখানে রয়েছো, আমরা বারবারই বলছি জেলার পুজো কিন্তু কোনো অংশে কমতি নেই। এবারে জেলাও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে শহর কলকাতার সঙ্গে। এখানে যে পুজো মণ্ডপ, তার থিম, বিষয় ভাবনা সবটাই আমাদের সামনে তুলে ধরো। দেখো, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আসানসোলের, এটা হচ্ছে একটি রাজস্থানের মেবারের যে রাজা রয়েছেন সেই উদয় সিং, তারই ঘরে যে শ্যাম মন্দির রয়েছে, সেই শ্যাম মন্দিরের আদলেই এই প্যান্ডেল করা হয়েছে। এবং এইখানে দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ এখানে এসে জড়ো হচ্ছে। আসানসোলের আপকার গার্ডেন হচ্ছে বহু পুরনো এই পুজো এবং এইখানেই হচ্ছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ি পাশেই। অর্থাৎ এই পুজোর কিন্তু একটা তাৎপর্য রয়েছে এবং বহু মানুষ এখানে যেমন আসেন, পাশাপাশি এখানকার প্রতিমাও এত সুন্দর হয় প্রত্যেক বছর, তাও কিন্তু দেখার জন্য প্রত্যেকেই কিন্তু এইখানটাতে আসেন। এবং দেখতে পাওয়া যাচ্ছে যে কত সুন্দর প্রতিমা ঢাকের সাজে যেমন হয়েছে, পাশাপাশি প্যান্ডেলও যেটা হয়েছে সেটাও কিন্তু একবারে যে রাজস্থানের মেবারের যে শ্যাম মন্দির, ঠিক সেই মন্দিরটাকেই প্রায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং যদি প্যান্ডেলের ভেতরে দেখি, মায়ের দর্শন করার জন্য বহু মানুষ কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে এইভাবেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসছে। মেঘ গর্জন কিন্তু মাঝে মাঝে শোনা গেলেও বৃষ্টি সেভাবে আসানসোলে হয়নি, গরম রয়েছে, হিউমিডিটি অনেক বেশি রয়েছে, তাকে উপেক্ষা করেই কিন্তু দেখা যাচ্ছে ৮ থেকে ৮০ সকলেই বিভিন্ন মন্দিরে তারা কিন্তু এসে মায়ের দর্শন করছেন। মায়ের দর্শন করার পাশাপাশি এখানেও একই অবস্থা। সব মিলিয়ে যাই হয়ে যাক না কেন, বৃষ্টি হোক, ঝড় ঝঞ্ঝা হোক, মানুষ কিন্তু তার আবেগকে ধরে রাখতে পারবে না। পুজোর এই 4টে দিন তাই মণ্ডপেই মানুষের ভিড় চোখে পড়বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।